হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম সর্ষে। তো আমি এর সঙ্গে আলু দিয়েছি, তোমরা নাও দিতে পারো। তো বন্ধুরা, আমি আলু আর ডিমটা কি ভাতের হাঁড়ির ওপরেই সিদ্ধ করে নিয়েছি। এটা কি নতুন পদ্ধতি। তো দেখো এটা কি কি লাগছে। সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, এর সঙ্গে কালো সর্ষে দিলেও ভালো হয়। তো আমি শুধু সাদা সর্ষেটাই নিয়েছি। তো এর সঙ্গে এই আদা আর রসুন, মানে অল্প, একটুখানি আদা আর একটুখানি রসুন, বেশি লাগবে না, অল্প। তারপরে হচ্ছে এর সঙ্গে পোস্ত দেওয়া হবে, কাঁচা লঙ্কা আর পোস্ত, মানে ঝালটা যে যেমন খাও সেই বুঝে ঝালটা দেবে। আমার অল্প ঝাল খাই, যার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তার মধ্যে গুঁড়ো লঙ্কাও তো দেবো। এবারে দিলাম পোস্ত। তো এটাকে আমি মিক্সি করে নেবো। হচ্ছে তোমার মিক্সি করে নিলে কি একসঙ্গে বাটতে অনেক দেরি হয়, তো যার জন্য মিক্সিতে করে নিচ্ছি। হলুদ সব কিছু দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। টমেটো কুচিটা দেবো না, তো কাঁচা লঙ্কা সবই দেখো আমার হয়ে গেছে। তো এখন দেখো টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি। আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমটা কড়াইতে কষিয়ে নিচ্ছি। আগে ডিমটা আমার কষানো প্রায় হয়ে এসছে। এরকম লাল লাল করে তোমরা ডিমটা ভেজে নেবে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আর এর সঙ্গে আজকে দুপুরের খাওয়া তো, তার জন্য আমি একটু পটলও রান্না করছি। পটলের রেসিপি তুমি আগে দেখিয়ে দিচ্ছি, তাই আজকে আর বললাম না। আমি দিলাম একটু তেল, গরম হয়ে গেছে। এরপরে দিলাম আমি জিরে, গোটা জিরে। এবারে দিলাম পেঁয়াজ কুচি। বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানাবে কেমন হবে। তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়। আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর যেসব নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাকে দেখছো, তাকে নতুন চ্যানেলে একটা লাইক করবে, শেয়ার পারলে একটু শেয়ার করে দেবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে। আমার পাশে থাকবে তোমরা। আশা করি তোমরা সবাই আজও থাকবে, আমি তো জানি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর করে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ হয়ে গেছে। এবারে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দেবো। ওখানে মানে মিক্সি যখন করেছিলাম, বাটা যখন করেছিলাম, তখন 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখানে একটু গোটা কাঁচা লঙ্কা দিলাম। তোমাদের ঝাল যার যেমন প্রয়োজন সেই হিসেবে দেবে। গুঁড়ো লঙ্কাও দিয়েছি অল্প অল্প করে, যারা বেশি ঝাল খাও সেইভাবে ঝাল দেবে। আমি অল্প ঝাল খাই, তাই অল্পভাবে দিয়েছি। এখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো এরপরে আমি দেবো মিক্সি করে রেখেছিলাম, যে এটা তোমার সব রকম মশলা যে মিক্সি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। তো এবারে ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যতটা জল লাগবে সেটা দিতে হবে, কারণ যার যতটা প্রয়োজন। বেশি জল দিলে তো ভালো লাগবে না, কারণ এটা সর্ষে ডিম, তো কি মানে কাই থাকবে, তো হচ্ছে তোমার, তার জন্য বেশি জল দিলে ভালো লাগবে না। যার অল্প জলেই করতে হবে। আর শুধু তো ডিম, আর আমি একটু আলু দিয়েছি। আমি আলু খেতে ভালোবাসি, তাই শুধু ডিম দিয়েই হয়। আমি এর সঙ্গে আলু অ্যাড করেছি। তোমরা আলুটা চাইলে দেবে, না চাইলে দিতে হবে, নাও দিতে হবে। এটা ফুটে গেলে আমি দিয়ে দেবো ধনেপাতা। তো দিয়েও দিয়েছি আমি ধনেপাতা। প্রায় আমার হয়ে এসছে রান্নাটা, দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিলে একটু বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা দেখো, প্রায় আমার রান্না রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা আমার পাশে থাকবে। যেসব নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর লাস্টে একটু কাঁচা তেল দিয়ে দেবে, কেননা কাঁচা তেলটা দিলে আর একটু টেস্ট ভালো হয়। আমরা রান্না করি কিসের জন্য, একটু ভালো কাঁচা তেল দিলে টেস্ট হয় যেন।
আর বন্ধুরা পাশে থাকা সাদা বেল আইকনটা তোমরা প্রেস করে দেবে, যাতে আমি যত ব্লগ ছাড়বো কি তোমাদের কাছে আগে যাবে তার জন্য। তো বন্ধুরা এতটাই, তো আজকের মতো এতটাই। আমার দেখা হবে পরের নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালো আছি। হাই বন্ধুরা, টাটা। ভাত, পটলের তরকারি।